আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে সরকারি দাবি মানতে পারে, তাহলে আন্দোলনের কি হবে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে। তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন হয়। আমার সাথে ওদের একেবারে 24 আওয়ার্স একটা কমিউনিকেশন ছিল। আমার বোধ হয় যে 5 তারিখের আগের এক সপ্তাহ আমি 24 ঘন্টার মধ্যে একটা লম্বা সময় কম্পিউটারের সামনে ছিলাম। অল দ্য টাইম আমার ফোন অল দ্য টাইম অন ছিল। তো যখন যে সিচুয়েশনে, যে কন্ডিশনে যে কোনো কিছু পরামর্শের জন্য দেখা গেল আমি ঘুমাইছি, ঘুম থেকে জাস্ট ফোন বাজলো, আমি উঠে গেছি, একটা সিচুয়েশনের পরামর্শ প্রয়োজন, ওরা আমাকে কল করলো, আমি সাথে সাথে আমরা ডিসকাস করলাম। কিছুটা সময় হচ্ছে আমরা একসাথে বসে আলাপ আলোচনা করতে হয়েছে জুম মিটিংয়ে। তো ঘটনা প্রবাহের একেবারে টাইমলাইন এবং কনটেক্সট এটা আমি বলতে পারবো না। এটা মূলত যেহেতু ওরা কোঅর্ডিনেশন করছে, ওরা বলতে পারবে। আমি যেটা বলতে পারবো সেটা হলো যে যখনই একটা সিচুয়েশন অ্যারাইভ হয়েছে, যখনই একটা স্ট্র্যাটেজিক ডিসিশনের প্রশ্ন আসছে, তখন হচ্ছে আমরা জুম মিটিংয়ে বসছি, অ্যান্ড দেন দিজ আর দ্য কনটেক্সট। যেমন 9 দফা নিয়ে সাদিক যেটা বলছে যে ওখানে কনটেক্সটটা হলো যে একটা সার্টেন সময়, কবে কখন আমি বলতে পারবো না, আমার টাইম কনটেক্সট এগুলো মনে নাই। তো একটা সময় বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে। দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে যে দাবি বুঝতে পেরেছেন এটা, এটা ওরা আমাকে বলছে, আমি তো ফিল্ডে না, তাই না? যারা ফিল্ডে ওরা আমাকে বলতেছে যে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে সরকার হয়তো দাবি মেনে নিতে পারে। তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কীভাবে চলবে, তাই না? ইন দ্য মিন টাইম হলো কি আপনার হচ্ছে ছাত্রদের উপরে হচ্ছে ছাত্রলীগ হচ্ছে ওই দিন আপনার ক্যাম্পাসে ক্র্যাকডাউন করলো, তাই না? তারা হচ্ছে ছাত্রদেরকে শারীরিকভাবে নির্যাতন করলো, পিটাইলো, তারপর কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার গুলি করলো পুলিশ। তো এই সিচুয়েশনের পরে যখন আন্দোলন থামলো না, আন্দোলন আরও বেগবান হলো, তখন আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে সরকারি দাবি মানতে পারে, তাহলে আন্দোলনের কি হবে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে, কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা। এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম, তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তাহলে উই নিড টু গো টু দ্য নেক্সট স্টেপ। তাহলে নেক্সট স্টেপ হলো যে তাহলে আমাদের সরকারের কাছে দাবি দিতে হবে। তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন হয়। তখন 9 দফার আলাপ আলোচনা আসলো। তো এটা আমাদের থেকে আলাপ আলোচনা। আমি মনে করি যে বোধহয় অ্যাট দ্য সেম টাইম আরও অনেক ব্যক্তি আরও অনেক জায়গায় পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, তারা ইনপুট দিচ্ছেন, এবং এই সকল ইনপুটগুলো একসাথে গিয়েই মূলত হচ্ছে আন্দোলন সামনের দিকে গিয়ে। একটা রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক দাবি বা আন্দোলনকে যেভাবে ডিল করে, আওয়ামী লীগের এই ডিল করার প্রক্রিয়ার মধ্যে তার কোনো কিছুই ছিল না। আপনি জেনারেল নর্ম বলতে আপনি যেটা বলেন সেটা ছিল না। এটা হলো এক। 2 হলো যে সরকার তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করতে চাইছে, তাই না? 3 হলো যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের সাথে কিছু নেগোসিয়েশন, কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে। একটা সময় বাজে শব্দ ব্যবহার করছে, তাই না? তারা ইনসাল্ট করার চেষ্টা করছে। আর একটা সময় তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু এই দেশের ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একটা লম্বা সময়ে এই যে সরকার আন্দোলন তুঙ্গে উঠলে একটা কথা বলে মিথ্যা কথা বলে, তারপর পরে এটারে মানে না, সেখান থেকে সরে যায়, এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত এবং আওয়ামী লীগের এই রাজনৈতিক স্টাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে আওয়ামী লীগের কোনো কথা এবং কোনো বক্তব্য তাদের সাইকিতে কোনো প্রভাব ফেলেনি। আপনি দেখছেন প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে, কেউ মিনিমাম মুভ করে নাই, তাই না? মিনিমাম মুভ করে নাই, কারণ তারা জানে যে এইগুলো আসলে একটা ট্যাকটিক্সের পার্ট। তো যেটা হয় যে আপনি যদি অসৎ হন, তাহলে হয়তো আপনি একবার কাউকে ফুল করতে পারেন, 2বার কাউকে ফিল করতে পারেন, 3বারের সময় তার এটা হয় না।